নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই ই-26 ঘন্টায়। আমি রয়েছি আপনাদের সাথে চুঙ্কু সোনা। ব্রেকিং নিউজ, বাংলা সিনেমা জগতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, চলছে সাংঘাতিক রেষারেষি। কি ভাবছেন এই রেষারেষি একজন ভালো ডিরেক্টর হওয়ার জন্য? আগে না। এই রেষারেষি একজন ভালো অভিনেতা হওয়ার জন্য? আগে না। এই রেষারেষি চলছে বাংলা সিনেমা জগতে কে কত বেশি বিয়ে করতে পারে সেই জন্য। মানে এটা কোনো কথা? আর এই লিস্টের প্রথমেই আছে মাননীয় সম্মানীয় পঞ্জিত চ্যাটার্জি ওরফে বুম্বাদা। মা, আমি চুরি করিনি মা। এই লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি ওরফে বড় মনের মহিলা, যিনি এতদিনে 3 জনকে দিয়ে দিয়েছে তার মন। আর আপনাদের মাথায় যেটা আসছে সেটাও, এখন সে 4 নম্বরকে খুঁজছে দেওয়ার জন্য। তুই সমঝা? আর এই লিস্টে 3 নম্বর স্থানে রয়েছে সে যে বর্তমানে ট্রেন্ডিং বয় কাঞ্চনচন মল্লিক, যার বাসর ঘরের বিছানা থেকে বাইরে বেশি সরগরম। ঠিক বলেছো। তো আসুন সবাই মিলে আমরা একসাথে দেখে নিই, যখন বুড়ো বেটা কচি বউ পায় তখন সে কি করে। কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। শ্রীমান কাঞ্চনচন মল্লিক মুড এসছে, খুব ভালো কথা। তবে জোশের জায়গায় হুশ হারিয়ে ফেলে শ্রীময়ী দেবী নিচে চলে যাবেন না, তাহলে আপনি রেস্ট ইন পিস হয়ে যাবেন। আমাদের একটা বন্ধু এখনো আসছে ফুল তার কাটা। স্বাভাবিকভাবে শ্রীময়ী দেবী আপনারই তো বন্ধু, তার কাটা তো হবেই। আপনারা দেখলেন সরাসরি কাঞ্চন মল্লিক তার 3 নম্বর বিয়েতে কি রকম নির্লজ্জের মতন আসছে। বলেন কি? সরি, ক্ষমা করবেন, ভুল করে সত্যি কথা বেরিয়ে গেছে। কাঞ্চনচন মল্লিক তার 3 নম্বর বিয়েতে কি রকম ঢ্যাং ঢ্যাং করে আনন্দে নাচছে। আর নাচবে নাই বা কেন? কচি কচি করে গেল মদন মিত্র আর পেয়ে গেল কাঞ্চন মল্লিক। মজাটাই তো আলাদা। স্বামী নিয়ে শ্রীময়ী দেবী ভীষণ উচ্ছ্বাসিত এবং আনন্দিত, সেটা দেখাই যাচ্ছে যে শ্রীময়ী দেবী কাঞ্চনচন বাবুকে কোলে তুলে নিয়ে কিভাবে নাচছে। তবে আমাদের বিশেষ উপদেশ শ্রীমান কাঞ্চনচন বাবুকে যে আপনি উল্টোটা ট্রাই করবেন না, তাহলে আপনার ঘাড় ফেটে দরজা হয়ে যাবে। তবে শ্রীময়ী দেবীর আনন্দ এবং উচ্ছ্বাস থেকে খুব ভালোভাবে বোঝাই যাচ্ছে যে তিনি এঠো জিনিস খেতে খুব পছন্দ করে। কাঞ্চনচন বাবুকে আগলে রাখা খুবই চাপের ব্যাপার। আগের দুটো ম্যাচে সে আটকে থাকেনি। এখন দেখবার বিষয় হচ্ছে যে 3 নম্বর ম্যাচে সে কতদিন পর্যন্ত আটকে থাকে। কাঞ্চনদা হচ্ছে ভীষণ কেয়ারিং। হ্যাঁ, কাঞ্চনচন বাবু ভীষণ পরিমাণে কেয়ারিং। এর জন্যই তো আগে 2 জনকে ছেড়ে এখন 3 নম্বরকে কেয়ার করতে চলে এসছে। দায়িত্বটা নিতে জানে, তো এটাই আমার ভালো লাগে। এখনকার দিনে তো মানুষ কজন পারে যে দায়িত্ব নিতে। তবে শ্রীময়ী দেবী লক্ষ্য রাখবেন যে কাঞ্চনচন বাবু এই দায়িত্ব নেওয়াটা যেন বেশি মজা না পেয়ে যায়, তাহলে আপনার দায়িত্ব ছেড়ে অন্য কারোটা নিয়ে নেবে। আসুন এবার দেখেন শ্রীময়ী দেবীর বিয়ের আগের কিছু বক্তব্য। আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চায় না। বাহ শ্রীময়ী দেবী, বাহ! একজন নেতার মধ্যে যা যা দোগলাগিরি গুণ থাকা দরকার তার সবকিছু আপনার মধ্যে আছে। আপনি খুব ভালো একজন ছল্লিবাজ নেত্রী হতে পারবেন। অর্জুন সিং টিকিট না পাওয়ার দুঃখে যত তাড়াতাড়ি দেওয়াল থেকে মমতা ব্যানার্জির ছবি সরিয়ে দেওয়ালে রং পাল্টালো, আপনি তার আগে কথা পাল্টে ফেললেন। বাহ, আপনার মধ্যে কোনো ভালো ক্যালমা আছে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। এবং আমরা অভিনয় করি বলে এত সস্তা ঘর ভাঙানি, এটা আমার রক্তে নয়। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে কাঞ্চনচন মল্লিক নয়। লজ্জা ঘৃণা ভয় এই 3টাই সমাজের প্রতি কাঞ্চনচন বাবুর কোনোটাই নেই। উনার এরকম মুড থাকলে আশা করছি আমরা সামনের বছর 4 নম্বর বিয়েটাও দেখতে পাবো। অষ্টমঙ্গলা ওভার। বাপের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি? এবার যাবে নিজের শ্বশুর বাড়ি, মানে আমার বাড়ি। কি বলছো মা? একদমই ঠিকই কথা। কি আর বলবে শ্রীময়ী দেবীর মা শ্রীময়ী দেবীর সম্বন্ধে? উনি একজনের হাত ধরেছে যে এর আগে 2 জনের হাত ছেড়ে এসছে। শ্রীময়ী দেবীর মায়ের চিন্তা মেয়ে যেন জামাইয়ের মতো হাত ধরাধরি ছাড়াছাড়ি খেলা শুরু না করে দেয়।
শোনো শোনো, আমাকে কেমন লাগছে বহুরূপে সিঁদুর পরিয়ে? অপূর্ব। নাক অব্দি পড়েছে? কাঞ্চন বাবুর মজাটাই আলাদা। পুরো সিজন বদলানোর আগে বউ বদলে যায় চুমু খাওয়ার জন্য। আপনি গানটা গাইবেন কিনা বলুন। আচ্ছা হ্যাঁ কি কিনা? গান? সেটা আমি ধরবো, আপনি আমার সঙ্গে গলা মেলাবেন। আমি প্রেম ছাড়া কোনো গান গাই না। কি ছাড়া? প্রেম, আমার জীবনে প্রেমের অভাব। কি কৌশল, যে কৌশলে ক্যাটরিনা কাইফকে প্রপোজ করেছিল আর সেই স্টাইলে দুজন দুজনকে সিগন্যাল দিচ্ছে। এদের মধ্যে আবার নাকি দাদা বোনের সম্পর্ক আছে। মানে নিজেদের তো মান সম্মান নেই, সম্পর্কের মান সম্মানটাকেও নষ্ট করছে। আপনারা দেখতেই পেলেন যে কাঞ্চন বাবু তার দীক্ষাগুরু ছাবন্তী আন্টিকে পেয়ে কতটা বেশি পরিমাণে খুশি হয়েছে। খুশি হবেই না কেন, খুবই স্বাভাবিক ব্যাপার। ছাবন্তী আন্টি আবার নতুন থার্ড হ্যান্ড দম্পতির কানে কানে এসে তারা মন্ত্রটাও দিয়ে যান যে সামনে বিয়েতে কিভাবে খুশি থাকতে হবে এবং বিয়ে ভেঙে আবার দ্বিতীয় স্থানে কিভাবে যেতে হবে। কিন্তু সূত্রে তারা পাওয়া খবর শ্রাবন্তী আন্টি ভিতর ভিতর ভীষণ পরিমাণে চাপে আছে যে কাঞ্চন বাবু তার স্কোরটাকে ছুঁয়ে ফেলেছে। এখন সে তড়িঘড়ি করে ছুটছে যে 4 নম্বর পিচ খোঁজার জন্য সেখানে গিয়ে ম্যাচ খেলবে বলে। এই যে যে সারাক্ষণ ফোন ঘাটে, সে কি কাঞ্চন বাবু, এই সময় তো আপনার অন্য কিছু ঘাটার কথা। দেখো দেখো এ কি ঘটনা দেখেছো, কচির কি মায়া, কিভাবে চার পায়ে প্রাণীর মতো খাচ্ছে, দু পায়ে দাঁড়াতেও পাচ্ছে না। এর আগেই ভেঙে দিয়েছে সবকিছু, বিয়ের আগেই। তো দর্শক বন্ধুরা, আমাদের কাছে কিছু লাইভে কমেন্ট আছে, সেই কমেন্টগুলো আমরা নিয়ে নেব। ভুল করে আপনি আপনার মোবাইল স্ক্রিনে তাকাবেন না লাইভ কমেন্ট দেখার জন্য, কারণ এটা হচ্ছে সাটা ভাঙা লাইভ। এটা শুধুমাত্র আমার কাছেই আসবে, যেটা এইখানেতে লেখা আছে, ঠিক আছে? সেগুলো আমি আমার কাছে যেগুলো এসছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। কোনটা কমেন্ট করেছে একজন BC1785 লিখেছে, আমি কাঞ্চনদার ভীষণ বড় ফ্যান, আমার 2টো বিয়ে আছে, আমি কাঞ্চনদাকে শুভেচ্ছা জানাই। সে গো মারানি, নিশ্চয়ই তুমি তো শুভেচ্ছা জানাবে। তোমার মতো বঞ্চিত বাঞ্চদ রাত 2-4টে করে জগনিয়ে রেখেছে বলেই তো ভদ্র ছেলেগুলো এদিকে বাইরে মেয়ে পাচ্ছে না। যেগুলো পাচ্ছে সেগুলো সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড তো এখন পুরনো হয়ে গেছে। এখন যে কতগুলো হ্যান্ডের মেয়ে পাচ্ছে সেগুলো গোনা খুব বড় দায় হয়ে গেছে। চুত মারানি, আবার আমি বড় ফ্যান। এর পরের কমেন্ট আসছে SB1097, সে লিখেছে শ্রীময়ী দেবীর জন্য একটা যোগ্য কবিতা। আচ্ছা একটু পড়ি, শোনেন আপনারা। সন্ধ্যাবেলায় দিয়ে বাতি, হ্যাঁ ছ্যা 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 ছ্যা, এসব কি কবিতা? আরে না না, এসব লিখবেন না লাইভে, এইসব কমেন্টগুলো পড়া যায় না। এর পরের কমেন্টটা এসছে M খালিফা XXX থেকে। তিনি লিখেছে যে বলিউড এবং টলিউড দু জায়গায় দুজন সুগার ড্যাডি রয়েছে। বলিউডে রয়েছে মহেশ ভাট, আর বাংলা সিনেমা জগৎ মানে অর্থাৎ টলিউডে রয়েছে শ্রীমান কাঞ্চন মল্লিক, যে এখনো দেখিয়ে দিচ্ছে যে শরীর রোগা হোক কিন্তু ওটার জোর থাকলে বহুত কিছু করা যায়। तू समझा? যাই হোক বন্ধুগণ, আজকের মতো এই 26 ঘন্টার খবর এই অবধি। যদি আপনাদের খবর ভালো লেগে থাকে তাহলে আমাদের এই 26 ঘন্টা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিতে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত আছে। দেখা হচ্ছে আপনাদের পরের খবরের মধ্যে দিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।